হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিদর্শন ভিডিওতে সবসময় সবাই আমার পাশে থেকো আর নতুন নতুন জিনিস দেখতে থাকো। তো আজকে আমি দেখাবো বর্ধমানের 108 শিব মন্দিরের পুরো ডেকোরেট মন্দির, শিব ঠাকুর, তারপরে পাশে থাকা স্ট্যাচু সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। তার সাথে তোমরা পুরোটা দেখতে গেলে পুরো লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো। তো এখানে এই মন্দিরের একটাই মহত্ব কি, এখানে একটাই শিব ঠাকুরকে খুব সুন্দর করে পুজো করা হয় এবং তার ছবি আমি দেখাবো আপনাদেরকে। এখানে প্রত্যেকটা মন্দিরে একটা করে আলাদা আলাদা করে শিব ঠাকুরকে বসানো হয়েছে এবং প্রত্যেকটাতেই জল ঢেলে পুজো করা হয়েছে। আবার কিছু কিছু কাজ এখানে বাকিও আছে, দেখলাম কাজ এখনও চলছে। তো এসো এবং অবশ্যই দেখে যাও, 108 মন্দির দর্শন করে যাও। নবাবহাট থেকে খুবই সামনে, অটো ধরে চলে আসা যায়। সব ছবিগুলো আমি দেখাবো। পুরো ফাঁকা, এরকম ইভিনিং টাইমে আমি এসেছিলাম বলে ফাঁকা পেয়েছি, আদারওয়াইজ দিনগুলোতে কিন্তু অনেক ভিড় থাকে। এখানে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম, কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম, দিয়ে এডিট করার জন্য পরে। তারপরে দেখালাম আপনাদেরকে এখানের ইয়েগুলো, মন্দিরগুলো। এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন পুজো হবে। পুজো টুজো করিয়ে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পরে। পরিদর্শন পুরো ঘুরে ঘুরে পরিদর্শন করার পরে দেখলাম কিছু কিছু জায়গা যার ফটো আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে। এটা হচ্ছে 108টা ঘণ্টি, তারপরে ধাগা বাঁধা স্ট্যাচু, শিবের পরিবার, তারপরে এগুলো সব স্থাপনা করা হয়েছে এবং সবগুলোতে পুজোও করা হয় খুব সুন্দরভাবে। আর এই যে পরে এইটা দেখাতে যাব আমি, শিব ঠাকুরটা, এটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং তোমরা দেখেই বুঝতে পারছো এটা জাস্ট রিসেন্ট পুজো করা হয়েছে। এবং সেখানে একটু আমরা বামুন ঠাকুরকে দিয়ে পুজো করে নিলাম। তোমরা অবশ্যই এসো এবং এটা অবশ্যই দেখো। এখানে আলাদা করে ধূপ আর প্রদীপ জ্বালানোর জন্য আলাদা করে খুব বড় লম্বাভাবে জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেই আমরা সব করছি। এসো এবং ঘুরে যাও, অবশ্যই আমাকে জানাও কেমন লাগলো। আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন জায়গা দর্শন করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।